এই ভয় হলো বড়ই সংক্রামক। যদি কোনো একজন ব্যক্তি এই ভয়ের জালে ফেঁসে যান, তাহলে তিনি আশেপাশের সকল মানুষজনকেই ভয় সংক্রমিত করে ফেলেন। আর এই ভয় বাস্তবে কি? শুধুই একটা ভ্রম। কারণ কর্মের যে ফল, তা নিশ্চিত রূপেই সকলকেই পেতে হয়। আর যা হওয়ার কথা নয়, যা কিছুই করে নাও না কেন, কখনোই সম্ভব হয় না। তাহলে তো এবার আমি বাবার উপর নজর রাখব, আর এটা সুনিশ্চিত করব যে সেই ব্যক্তিটি কে, যিনি বাবাকে শেষ করতে সক্ষম হবে। এবার যেন কৃষ্ণ জীবিত পালিয়ে যেতে না পারে। নিশ্চয়ই গুরুদেব, এইবার আর পালাতে পারবে না ওই ছলনাকারী। এই খোলা আকাশের নিচে প্রকৃতির কোলে বসে খাবার খাওয়ার আনন্দটাই অন্যরকম, তাই না? শ্রীকৃষ্ণ, আপনি খাবার খান, আমরা কিছু ফল নিয়ে আসছি। কি রাধা? রুক্মিণী, এটাই উচিত সময়। কৃষ্ণের ভবিষ্যতের ব্যাপারে ওকে জিজ্ঞেস করো। তুমি ওর স্ত্রী, অর্ধাঙ্গিনী হও, ও তোমায় না করবে না। হ্যাঁ, ঠিক আছে, আমি কথা বলছি। কি হচ্ছে এখানে? আপনারা দুজন তো ফল আনতে গিয়েছিলেন, ফল আনলেন না? আচ্ছা আচ্ছা, কোনো বিশেষ আলোচনা হচ্ছে নাকি? না না, এরকম কোনো ব্যাপার না। রুক্মিণীকে বলছিলাম আমি ভ্রমণ করে আসছি, তোমরা কথা বলো। আরে আরে আরে, চলো সবাই মিলে আরে যাওয়া যাক। দাঁড়াও না, আমি একা বন ভ্রমণে আনন্দ করতে চাই। আর আর তাছাড়া রুক্মিণীকেও তোমার সময় দেওয়া উচিত। হ্যাঁ, আমি আসি। ঠিক আছে। শ্রীকৃষ্ণ, আপনি খাবার খেয়ে নিন। একটু আগেই তো খাবার খেলাম। আর একটু খেয়ে নিন না। আচ্ছা ঠিক আছে। আশা করি রুক্মিণী কৃষ্ণের ভবিষ্যতের ব্যাপারে জেনে নেবে। শ্রীকৃষ্ণ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি স্ত্রী হিসেবে নিজের অধিকার প্রয়োগ করতে চাই। আমি বুঝতে পেরেছি। এটাই উচিত হবে, এই আলোচনা এখানেই বন্ধ করে দেওয়া হোক রুক্মিণী। কারণ এরপর তুমি যা বলতে চলেছ তা তোমার কথা নয়, রাধার কথা। কিন্তু এতে ক্ষতিটা কোথায় শ্রীকৃষ্ণ? রাধার কত চিন্তা হয় আপনার জন্য। আমরা কখনোই আপনাকে বিপদে দেখতে পারবো না। আর আপনি কিছুতেই সত্যিটা বলছেন না। কিছু কথা জিজ্ঞেস না করাই ভালো রুক্মিণী। তা না জানাই ভালো, আর সেটা জানার চেষ্টা না করাই ভালো। এমন কিছু বিষয় থাকে যেগুলো ভুলে থাকাই প্রয়োজনীয়। এটা সেরকমই কথা। তোমরা দুজন বৃথা চিন্তা করছো। এই চিন্তা ত্যাগ করো। রাধা কখনো অযথা চিন্তা করে না। কিছু তো কারণ আছে, তাই না? একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি স্বামী হবার অধিকারে? এই বনে কত বৃক্ষ রয়েছে আর তাতে কত পাতা রয়েছে, তা কি গুনতে পারবে? এ তো সম্ভব নয়। যদি কোনো ব্যক্তিকে এই কাজ দেওয়া হয়, তাহলে কি তার পক্ষে এটা সম্ভব? কিন্তু কিছুদিনের মধ্যেই যখন পাতা ঝরার মরশুম আসবে, তখন প্রত্যেক গাছে শুধু কয়েকটাই পাতা থাকবে। তখন কি এই পাতা গোনা সম্ভব বা সহজ হবে? হ্যাঁ, তখন তো সহজ হবে। এটাই আমি বলতে চাইছি। এই প্রকৃতি, এই সংসার সময়ের সাথে চলে। এই সময়কে আসতে দাও। সময়ের আগে কোনো সত্য জানা উচিত নয়। আর যখন এই সময় আসবে, তখন তুমি জিজ্ঞেস না করলেও, আমি না বললেও তুমি সত্য জানতে পারবে। আপাতত তুমি রাধাকে একটু সামলাও। ও ভবিষ্যতের দুশ্চিন্তায় বর্তমানে নিজেকে আহত করছে রুক্মিণী। আপনি ঠিক বলেছেন। আসলে রাধা এত চিন্তা করে, তাই
আমার মন বিচলিত হয়ে উঠেছিল। আশা করি আমার দুঃস্বপ্ন কখনো সত্য হবে না। তুমি আমায় অসত্য বলেছ, ছলনা করেছ। তুমি আমাকে বলেছিলে যে কিছু হবে না, তাহলে তাহলে এই বান এখানে কি করে এলো? আর এটা দেখে আমি শান্ত কিভাবে থাকি? তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। রাধা, কি হয়েছে? তুমি এত ভয়ভীত হয়ে আছো কেন? কৃষ্ণ, আমি যে স্বপ্ন দেখেছি তা সত্য হতে চলেছে। তুমি বলেছিলে কিচ্ছু হবে না, কিন্তু আমি জানি অনেক কিছু হচ্ছে। কিচ্ছু হচ্ছে না কি রাধা। করে বলছো কিছু হচ্ছে না? এই দেখো, প্রমাণ পেয়েছি আমার স্বপ্নের। এটা কোন বিষয়ের প্রমাণ রাধা? এটা তো একটা সাধারণ বান। এরকমই বান আমি স্বপ্নে দেখেছিলাম, এরকমই বানের সন্ধান হচ্ছিল। আর আর রাধা, কিচ্ছু হয়নি। দেখো, কৃষ্ণ, তুমি বলছো কিচ্ছু হবে না, কিন্তু এই বান সেই জায়গাতেই আমি পেলাম যেখানে তুমি জল খাচ্ছিলে। যদি কিছু হয়েছে তো? এরকম কিছুই হয়নি আর হবেও না। আসলে আমি আর একটা হরিণ, আমরা দুজন জল খাচ্ছিলাম আর হঠাৎ করে হরিণটা চলে গেল। আর কিছুই হয়নি, শান্ত হও। তা কি করে হয়? গরু, হরিণ এরা সবাই তোমার প্রতি আকর্ষিত, তোমার আশেপাশে থাকে, পালিয়ে যায় না। কিন্তু ওই হরিণ পালিয়ে গেল। ও আভাস পেয়েছিল, এই বানের ব্যাপারে বুঝতে পেরেছিল, তাই এরকম হয়েছে। ঠিক আছে, এবার স্বপ্ন ছেড়ে বাস্তবটা দেখো রাধা। এবার এই বান যে চালিয়েছে সে হলো এই সাধারণ বনের একজন সাধারণ শিকারী, তাই না? তোমার মনে হয় যে সাধারণ এক শিকারী তোমার কৃষ্ণকে মারতে পারবে? আর যতটা আমি দেখতে পাচ্ছি সেই ব্যক্তি এই কাজে ততটা কুশল নয়। একজন অকুশল শিকারী যে কিনা একটা হরিণ শিকার করতে পারছে না, সে কৃষ্ণকে শেষ করবে, তোমার এমন মনে হয়? কৃষ্ণ, আমার কিছু যায় আসে না যে ওই শিকারী কুশল নাকি অকুশল, ওর বান তীক্ষ্ণ ছিল নাকি ছিল না, ও লক্ষ্য সাধন করতে পারে কিনা। আমার কাছে গুরুত্বপূর্ণ শুধু এটা যে ওর লক্ষ্য কে ছিল, হরিণ না আমার কৃষ্ণ। কিন্তু একজন অকুশল শিকারী কি তোমার কৃষ্ণকে মারতে পারবে রাধা? শুধু এই মুহূর্তটাকে যাপন করো, কিচ্ছু ভেবো না, এই সময় যাপন করো। তোমার মাথার মধ্যে যা যা চলছে তা ত্যাগ করে দাও, সব ভুলে যাও। দেখো, রাত্রি হতে চলেছে আর আমাদের ফিরে যাওয়া উচিত। কৃষ্ণ, তুমি বললে না এই মুহূর্ত যাপন করতে? আমি আজ রাতে এই বনে তোমার সাথে সময় কাটাতে চাই। আমরা কি এখানে থাকতে পারি? অবশ্যই থেকে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। কি রকম শর্ত? আমি কিন্তু তোমার মুখে কোনো চিন্তা দেখতে চাই না, চোখে জলও দেখতে চাই না। আমি শুধু দেখতে চাই হাসি। যাওয়া যাক।